হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াস রান্নাঘর। আজকের মনসুন স্পেশাল রেসিপি হলো সরষে ইলিশ। চলো সরষে ইলিশ বানানোর জন্য কি কি লাগছে চটপট দেখে নিই। ইলিশ মাছগুলোকে আগে থেকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। সরষে ইলিশ বানানোর জন্য লাগছে 4 চা চামচ সাদা সরষে, 1 চা চামচ পোস্ত, 6টা চিড়ে রাখা গোটা কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের টমেটোটাকেও ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। সরষে, পোস্ত আর লবণ দিয়ে বেটে নেব। তোমরা চাইলে শিলনোড়াতেও বাটতে পারো আর মিক্সিতেও বেটে নিতে পারো। আর একটু লবণ দিয়ে বেটে নিলে মশলাটা তেতো হবে না। ওভেনে একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইটা গরম হলেই 3 টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দেবো। সরষের তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো একদমই হালকা করে ভেজে নিতে হবে, বেশি ফ্রাই করলে হবে না। বেশি ফ্রাই করলে ইলিশ মাছটা টেস্ট লাগবে না। ইলিশ মাছগুলো ভেজে নেওয়ার পর যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে 1/2 চা চামচ কালো জিরে দিয়ে দেবো। তার মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটোগুলো। টমেটোর উপর একটু নুন দিয়ে দেবো। টমেটোর উপর নুন দিলে টমেটোটা গলে যায়। টমেটোগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কা আর হলুদটা একটু কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটাটা। সর্ষে পোস্ত বাটার পর একটু জল দিতে হবে পরিমাণ মতো। তারপরে দিয়ে দিতে হবে ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা। একটু ফুটে গেলেই মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো দেওয়ার পর গ্যাস কমিয়ে গ্যাস একদম লো ফ্লেমে করে ঢাকা দিয়ে দিতে হবে। 15 মিনিট পর ফিরে এলাম। 15 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে দেখতে হবে যে আপনার ইলিশ মাছের তেলটা ছেড়ে গেছে। যদি পুরো তেল ছেড়ে যায় তাহলে বুঝবেন যে ইলিশ মাছটা একদম তৈরি হয়ে গেছে। এই সরষে ইলিশটা উপভোগ করুন গরম গরম ভাতের সাথে। সবাই খুব ভালো থেকো। ফিরে আসছি আবার একটি নতুন রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটু লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।